আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা কেক। এটা হচ্ছে দই দিয়ে কেক, দইয়ের কেক আর কি। তৈরি করা খুবই সোজা। যারা কখনো কেক বানানো নেই তারাও এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন। এটা আমি যে সিস্টেমটা ব্যবহার করবো এটা হচ্ছে পানির ভাপে তৈরি। তো পানির ভাপে তৈরির একটা সুবিধা হচ্ছে যে এটা কখনো ওভারকুক হয় না, মানে কেক পুড়ে যায় না কিংবা কালচে হয়ে যায় না, অন্য কিছু হয় না। আপনি সময়টা কিংবা কেকটা একটু খেয়াল রাখলেই যে কেউ এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন। অনেক সময় কেক ফুলে চুপসে যায় কিংবা ফুলে না ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো এর মধ্যে হওয়া একটু কঠিন। তো ভালো মতো দেখে নেন ভিডিওটা। যারা নতুন কেক তৈরি করতেছেন কিংবা কেকে অসুবিধা হয়, দইয়ের বদলে আপনারা ইচ্ছা করলে দুধ ব্যবহার করতে পারেন, আপনাদের যা খুশি আর কি, একটা লিকুইড ব্যবহার করতে পারেন। এর মধ্যে দই দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই, তবে আমি দই দিয়ে বানাচ্ছি, খাইতে খুব মজা লাগে দেখে। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 4টা ডিম ভেঙে নিছি। এর সাথে আমি 1 কাপ টক দই মিলাবো। ঘরে তৈরি টক দই, কেউ যদি বানায় নিতে চান খুব সোজা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এর সাথে আমি দিব 1 কাপ চিনি। আমি দেশি চিনি আর সাদা চিনি দুইটা মিলাই দিচ্ছি, যদিও দেশি চিনিটা ব্যবহার করা সবচেয়ে ভালো, কেমিক্যাল কম থাকে। একই সাথে দিয়ে দিই প্রায় 1 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভার। এই যে দেখেন, ছোট বোতল কেনার থেকে আমি ভ্যানিলা ফ্লেভারগুলো কিনি গুলশান 1 নম্বর ডিসি মার্কেটে 150 টাকা করে, 500 মিলি, খুব ভালো কাজ করে। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল। তেল, বাটার, ঘি যা খুশি ব্যবহার করতে পারেন, আমি রান্নার তেল দিচ্ছি। আধা কাপের একটু কম দিলাম, যত কম খাওয়া যায় তেল তত ভালো। এখন এইগুলাকে একটু ফেটে মিশাই নি চিনিটা গলা পর্যন্ত। আশা করি চিনিটা গলে গেছে। এখন এর সাথে আমি মিশাবো 2 কাপ ময়দা। একটু চেলে দিব যাতে ময়দাটা একটু ফুলা ফুলা থাকে। স্বাদটা একটু বাড়ানোর জন্য 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়। 1 চা চামচ বেকিং সোডা অথবা খাবার সোডা, যেটাই হোক না কেন, দুইটার একই জিনিস, যে নামে ডাকেন। 1 চা চামচ বেকিং পাউডার। এইগুলাকে একটু ছেলে এর মধ্যে দিয়ে দিব, একই সাথে অল্প অল্প করে মিশাইতে থাকবো। দুইবারে দিব আর কি। বেকিং পাউডার অথবা সোডাগুলা একটু দানা দানা হয়ে থাকে মাঝে মাঝে, সেই জন্য এগুলাকে একটু ভেঙে দিব। হয়ে গেল মিশানো। এখন দেখা যাচ্ছে এর মধ্যে অনেক বাবল আছে, দেখেই বোঝা যাচ্ছে। এটাকে আমি কয়েকবার একটু নিচে এইভাবে একটু বাড়ি দিয়ে নিব, যাতে এই দেখেন নিচে বাড়ি দিলে বাবলগুলো উপরে উঠে চলে আসে। এই যে বাবলগুলো চলে আসে, এই বাবলগুলো একটু সরায় নিই, মাটিতে রেখে এভাবে একটু ট্যাপ করলেই হবে আর কি। তো মোটামুটি ট্যাপ করে নিলাম। আর ট্যাপ করলে খুব একটা লাভও নাই, কারণ হচ্ছে যে এর মধ্যে যে বাবল ফর্ম হইতে থাকবে, কারণ টক দইয়ের সাথে খাবার সোডা কিংবা বেকিং সোডাটা একটু বিক্রিয়া করে। একটা অ্যাসিড, একটা হচ্ছে অ্যালকালাইন, দুইটায় কার্বন ডাই অক্সাইড তৈরি করতে থাকে। যাই হোক, তো এখন এটা হয়ে গেল আমার দই দিয়ে তৈরি ব্যাটারটা। এখন দইয়ের সাথে একটু মিষ্টি না হলে কেমন করে হয় বলেন? দই মিষ্টির একটা ব্যাপার আছে না, সেই জন্য আমি কতগুলো ছোট ছোট ওই যে জর্দা দেওয়ার মিষ্টি এনে রাখছিলাম, এগুলো একটু চিপে টিপে ভিতরে রসটা ফেলে দিছি। কিছু ভেঙেও গেছে রস ফেলতে গিয়ে, কারণ রস থাকলে এগুলো তলে চলে যাবে। ওইগুলা কয়েকটা দিয়ে দিব এর মধ্যে, দেখতে হয়তো সুন্দর লাগবে আর কি। কালার আর লালটা মিলাই দেই। দুই চারটা সাদাও দেই, রাগ করতে পারে বেচারা। এখন এইটাকে এর সাথে একটু মিলাই দিই আলতো করে। যা হইলো হইলো, ঢালার সময় এটা ঠিক করে ফেলবো। এখন আমি এটাকে ঢেলে নিব একটা মোল্ডের মধ্যে, একটা ছাঁচের মধ্যে আর কি। তো আমি এখানে একটা মোল্ড নিয়ে নিছি, কেকের ছাঁচ, তার মধ্যে একটু তেল লাগায় কাগজ লাগানো আছে।
এটার মধ্যে একটু আগেই আমি কেক বেক করছি, সেই জন্য একই কাগজ ব্যবহার করতেছি। আমি বারবার কাগজ বদলানোর, নষ্ট না হলে বদলানোর অর্থ হয় না। আপনারা নতুন কাগজ লাগাই নিতে পারেন, আমি জানি না, আমারটা আমি দেখাচ্ছি। তার মধ্যে আমি এটাকে ঢেলে দিব, এমনভাবে ঢালবো যাতে মিষ্টিগুলা মোটামুটিভাবে কাল্লু আর লাল্লুগুলা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। হইল, এখন এটাকে আমি বেক করতে দিব। উপরে উঁচা নিচা যা আছে এগুলো সব সমান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি এটাকে তলে দিয়ে নিই, মোটামুটি হইল, যাই হোক পরে চলে যাবে। আমি এটাকে এখন বেকে দিব। আমি এখানে একটা সসপ্যানের মধ্যে পানি গরম করে নিছি, একটু কাত করে দেই তাহলে আর লেন্সটা খোলা হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে একটা স্ট্যান্ড বসায় রাখছি, এই যে দেখেন এই স্ট্যান্ডটার উপরে পানিটা স্ট্যান্ডের হালকা একটু নিচে আছে, 1 সুতার মতো নিচে বোধহয় পানিটা ফুটতেছে। তার মধ্যে আমি এই কেকের ছাঁচটাকে বসায় দিব, দিয়ে এটাকে ঢেকে দিব। এটাকে আমি 1 ঘন্টার মতো এই অবস্থায় বেক করব, মানে ভাপ দিব আর কি, স্টিম করবো, যেটাই বলেন না কেন, তাতেই হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এই উপরের ঢাকনাটার দিকে খেয়াল করেন, এই যে দেখেন পানি জমতেছে, জমে এটা সাইডে চলে যাচ্ছে। কিন্তু ঠিক এই টাইপের একটু আপনাকে টিনের ঢাকনা ব্যবহার করলেও একটু উঁচা ঢাকনা ব্যবহার করবেন, যাতে পানিটা সাইডে চলে যেতে পারে। তা নাহলে পানি কিন্তু এখানে জমতেই থাকবে এবং ওগুলো টপ টপ করে যাতে কেকটার উপরে না পড়ে, সেই জন্য দেখার সময়, দেওয়ার সময় দিয়ে নেবেন। আর গ্লাসের ঢাকনা ব্যবহার করলেও একটু লক্ষ্য করে দেখবেন যে ভিতরে যদি পুরাপুরিভাবে পরিষ্কার না থাকে, মানে কোনো কিছু আটকায় থাকে, তাহলে কিন্তু ওই জায়গাটায় পানিটা বাধাগ্রস্ত হয়ে কেকটার উপরে পড়বে, তাহলে কিন্তু কেকের 12টা বাজবে। তো সেই জন্য পানিগুলো যাতে, যা ঘাম জমতেছে, যা জলীয় বাষ্প জমতেছে, এইটা যাতে সাইডে চলে যেতে পারে। সাইডে চলে গেলেই আর কিছু করার দরকার নাই। আর যদি সাইডে চলে না যায়, তাহলে পারলে এর উপরে আরেকটা, মানে কেকের এই ছাঁচটার উপরে, এর নিচে ছাঁচটার উপরেই ইমিডিয়েট আরেকটা উঁচা টাইপের ঢাকনা দিবেন, যাতে কেকটা ফুললে ওর মধ্যে গিয়ে না লাগে আর কি। এই আমার এগুলা পানি চলে যাচ্ছে দেখে আমার দ্বিতীয় ঢাকনাটা আমি দিলাম না, মানে কেকটার উপরে, এতেই হয়ে যাবে। তো 1 ঘন্টা মোটামুটি বেক করি, এর মাঝখানে এসে এসে চেক করবো তো বটেই, দেখি ইনশাল্লাহ এর মধ্যেই হয়ে যাওয়ার কথা। আধা ঘন্টা পরে এই হচ্ছে আমার কেকের অবস্থা। আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এটা আপনাদের আমি বলে দিই, দেখাও দিই। এই যে হ্যান্ডেলটা দেখতেছেন, হ্যান্ডেলের নিচে কিন্তু একটা স্ক্রুর মাথা বের করা আছে। ওই স্ক্রুর মাথাটা থেকে মাঝে মাঝে পানি ডিপ করে, মানে টপ টপ করে ওখানে জমে পড়ে। সেই জন্য আমি এখানে একটা বেকিং শিট নিছি আর একটা টিস্যু পেপার নিছি। কেকটা মোটামুটি ফুলে উঠছে, একটু শুকায় গেছে মনে হয়, সেই জন্য আমি এই জায়গাটার মধ্যে এটা বসায় দিব, যাতে পানিটুকু ওর মধ্যে পড়ে। যে পানিটুকু পড়বে টপ টপ করে ওইটার মধ্যে পড়তে পারে, নাহলে কেকটা মাঝে মাঝে মাঝখানে কাদা হয়ে যাবে। তো যথেষ্ট ফুলে উঠছে, আমি আরো অতি সাবধান হিসাবে আরো 15 মিনিট রেখে এটাকে পরে বন্ধ করে দিব। দেখে এই ফাঁকে একটু হাত দিয়ে দেখে নিই। হ্যাঁ, এখন একটু নরম আছে, আর 15 মিনিট রেখে তারপর এটাকে বন্ধ করে দিব, এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কেকটা যদিও ঠিক মতো ফুলে উঠছে, হয়তো কাঠি ঢুকায় দেখবো ভিতরে শক্তও হয়ে গেছে, তারপর আমি কেকটাকে 15-20 মিনিট বেক করব কম আঁচে। কারণ আপনাদের বলি, আপনাদের অনেকেই হয়তো বলেন কিংবা অনেকের হয় কেক ফুলে উঠে কিন্তু তারপরে চুপসায় যায়। কেকে বেকিং পাউডার, বেকিং সোডা, খাবার সোডা এগুলো দিলে কেক ফুলবেই, যদি সোডা ভালো থাকে। পানির মধ্যে দিলে পানিও ফুলবে, কিন্তু তারপর তো থাকবে না, পানি ফেনা হবে, তারপর আবার চুপসায় যাবে। কেকটা ঠিক সেরকম, ফেনা হবে তারপর চুপসায় যাবে, মানে ফুলে উঠবে তারপর চুপসায় যাবে। সেই জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অল্প আঁচে বেশি সময় বেক করতে হয় এটাকে, যাতে ভিতরের যে কোষগুলা হয়, যে ফাঁক ফাঁক জায়গাগুলো হয়, আর যে আবরণটা থাকে, সে আবরণটা যাতে সিদ্ধ হয়ে শক্ত হয়ে কিছুটা যাইতে পারে, যাতে চুপসায় না যায়। যেমন ধরেন, আপনারা যদি খেয়াল করেন, যারা বাড়ির ছাদ ঢালাই দেয়, বাড়ির ছাদ ঢালাই দেওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, তারপরও 15-20 দিন ওই বাঁশগুলা দিয়ে ছাদটাকে ঠেকনি দিয়ে রাখার উপর থেকে পানি ঢালে, কারণ একদম পুরাপুরি শক্ত না হইলে পরে এটা কোলাপস করবে, ভেঙে পড়বে। ঠিক কেকের অবস্থাটাও সেরকম, একদম যদি এটাকে পুরাপুরি আপনি শক্ত করে নিতে না পারেন, মানে পুরাপুরি সিদ্ধ করে নিতে না পারেন, তাহলে ওইটা চুপসায় যাবে। আর যদি একবার সিদ্ধ করে নেন, কিছুটা চুপসাবে অবশ্যই কেক, গরম থেকে ঠান্ডা হইলে, কিন্তু দেবে যাবে না। তো এই কাজটা যাদের কেক ফুলে কিন্তু চুপসায় যায়, আপনারা একটু বেশি সময় অল্প আঁচে বেক করেন। মানে নর্মাল যদি আপনি 170 ডিগ্রিতে বেক করেন, তাহলে 150 এনে ওটাকে 20-25 মিনিট অতিরিক্ত রাখেন, তাই দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেক আর চুপসায় যাবে না। আরো প্রায় 20-25 মিনিট পরে, মানে সর্বমোট আমি 50 মিনিট এটাকে বেক করলাম।
যদিও দেখার দরকার নাই, তারপর একটু দেখি। আমি চুলার জালটা বন্ধ করে দেবো, এটা উঠে ফেলি, এটা উঠে ফেলি। দেখেন কত সুন্দর ফুলে গেছে। একটা কাঠি ঢুকায় দেখবো, লাগে না, আমি জানি যে লাগবে না। যাই হোক, এটা বন্ধ করে দিলাম। এখন এইটাকে ঢেকেই রেখে দিব একটু ফাঁক করে, যাতে বাষ্পগুলো বের নিতে পারে। আধা ঘন্টা পরে খুলবো আমি। তো এই যে দেখেন হয়ে গেল আমার কেকটা। এখন আমি এইটাকে একটা প্লেটের উপরে উঠাই নিই। উঠাইতে খুব একটা ইয়ে লাগবে না, কারণ আমি কাগজ দিছি যেহেতু, সেহেতু এমনি উঠে আসবে। এই যে দেখেন নিচের দিকটা খুব সুন্দর হয়। এর কারণ হচ্ছে যে যেহেতু ইয়েতে করা, পানির ভাপে করা। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি ফিষ্টিগুলো দেখা যাচ্ছে, খুবই নরম তুলতুলে কিন্তু কেকটা, অনেক ভারী। পাশের কাগজটাও সরায় নেই। এই যে দেখেন চতুর্দিক দিয়ে। এখন আপনাদের আমি একটা স্লাইস কেটে দেখাই। এই যে দেখেন কেকটা, এই হচ্ছে এই দিক, এই হচ্ছে এই দিক, গুল্লা গুল্লা মিষ্টি। দেখেন হ্যাপি জোশের একটা জিনিস। আর কতখানি নরম আপনাদের কি বলবো। এই যে দেখেন একদম স্পঞ্জি, একদম স্পঞ্জি, একদম স্পঞ্জি। চাপ দিয়ে ছেড়ে দিলেই আবার আগের মতো চলে আসতেছে। এটা আমি সকালে বানাইছিলাম, আপনাদের আমি সন্ধ্যার দিকে দেখাইলাম, একটু বাইরে গেছিলাম কাজে, বাস। তো দেখলেন দই আর মিষ্টির কেক কেমন করে তৈরি হয়ে গেল। হ্যাপি জোশের একটা আইটেম। আপনারা যারা যারা কেক বানাইতে পারেন না, তারা এইভাবে চেষ্টা করে দেখেন। অন্ততপক্ষে হাফ টাইমের পরে কেকটা যখন রেইজ হয়ে যাবে, মানে ফুলে যাবে, তারপরে জালটা পানিতে দিয়েই জালটা একটু কমায়, একটু বেশি সময় এটাকে রাখেন। পানির কেক ফুলার মানে পুড়ার কিছু নাই। আপনারা চতুর্দিকের টেক্সচারগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলা পুড়ে না কিন্তু, কারণ পানিতে পুড়ার উপায় নাই। কেকের কালারটাও খুব সুন্দর থাকে এবং কেকটাকে স্টেবল হইতে দেন, মানে কেকটাকে ভালো মতো যাতে কেকটা সিদ্ধ হইতে পারে, তাইলে চেপে যাবে না। কারণ কেকটা তো ফুলবেই বেকিং পাউডার বেকিং সোডার জন্য, কিন্তু তারপরে আবার ঠান্ডা হইলে যাতে চেপে যায় সেইটা করতে দিয়েন না। আপনাদের আগেই বলছি, বিল্ডিং যে করে তৈরি করে, ছাদ ঢালাই দেওয়ার পরে 20-21 দিন রেখে পানি দিতে থাকে, কাঠগুলো রেখে দেয়। আপনারাও অন্ততপক্ষে 20-25 মিনিট, আধা ঘন্টা কেকটাকে হালকা আঁচে বেক করতে থাকেন, অথবা পানির আঁচেই বেক করতে থাকেন, পানির মধ্যে দিয়ে যাতে পানিটা ফুটতে থাকে, বাস। তারপরে কেকটা নিজে থেকেই ভিতরে জমে যাবে, আর চেপে আসার কোনো ভয় থাকবে না। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম দই মিষ্টির কেক। হ্যাপি জোশের একটা আইটেম। আপনারাও দেখে গেলেন ইনগ্রিডিয়েন্টস আমি যা দিছি তা দিয়ে ঠিক এইভাবে বেক করে দেখেন, ইনশাল্লাহ প্রত্যেকেই সাকসেসফুল হবেন। খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।